আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তাদের জিহ্বার জন্য। এই দুনিয়াতে তারা তাদের জিহ্বাকে এত অসংযতভাবে ব্যবহার করবে যে তাদের জিহ্বা তাদেরকে টানতে টানতে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আপনি একটা মানুষকে শারীরিকভাবে আঘাত করলে সেই আঘাতের চিহ্ন হয়তোবা মুছে যাবে, কিন্তু আপনি যখন একটা মানুষকে কথা দিয়ে আঘাত করবেন, সেই কথার আঘাত মানুষের রূহ পর্যন্ত পৌঁছে যায়। আর তখন সেই রূহ থেকে যে হাইটা বের হয় সেটার জন্য আপনি আল্লাহ তাআলার কাছেও মাফ পাবেন না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে মাফ না করে দিবে। আমরা সবাই প্রতিনিয়ত আমাদের আশেপাশের সবাইকে নিজের কথার দ্বারা কষ্ট দিয়ে থাকি। হয়তোবা কোনো একটা কষ্ট দিবই, এটা আমরা মানুষ, আমরা তো ভুলের ঊর্ধ্বে না, কিন্তু আমরা কখনো আমাদের দোষগুলোকে মানতে চাই না। আমরা বুঝতে পারি আমাদের ব্যবহারে মানুষ কষ্ট পেয়েছে, কিন্তু আমরা কখনো তাদের কাছে গিয়ে সরি বলি না, নিজের ভুলটা স্বীকার করি না, আমাদের ইগোতে লাগে। আর আমরা আমাদের ঝুলি ভরতে থাকি বান্দার হক নষ্ট করার গুনাহ দিয়ে। তাই দুনিয়াতে থাকতে নিজের জিহ্বাটাকে সংযতভাবে ব্যবহার করুন। ভুল হয়ে গেলে যদি বুঝতে পারেন তাহলে সামনের মানুষটার কাছে ক্ষমা চেয়ে নিন, মহান আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। বান্দার হক নষ্ট করার গুনাহ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। নিজের জিহ্বাটাকে মহান আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত করুন। চুপ থাকা অনেক কঠিন একটা ইবাদত, যে ইবাদত সবাই করতে পারে না। আপনি যখন চুপ থাকবেন, শয়তান তখন বিভ্রান্ত হয়ে যাবে, আপনাকে দিয়ে কোনো গুনাহ করাতে পারবে না। তাই চেষ্টা করুন অকারণে কথা না বলে চুপ থাকতে। নিজের আখিরাত, দুনিয়া দুই জায়গাতেই সম্মানিত হবেন যদি আপনি আপনার জিহ্বাটাকে সংযতভাবে, সীমিতভাবে ব্যবহার করতে পারেন। ভালো থাকবেন সবাই।